এই লাইটগুলো এই প্যানেলে ভিতরে কাজ আছে, বিভিন্ন সাইজ আছে, সাইজ কত আছে এখানে আছে দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমি কিভাবে হাউস ওয়ারিং করি, আপনারা নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন, শিখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। প্যানেল দেখতেছেন, এটাকে বলা হয় ফিডা পিলার। এটা কি কাজ? এটা একটা ওয়াটারপ্রুফ প্যানেল। এই প্যানেলটা বাইরে রাখা হয়েছে কারণ বাইরের লেস্কের কিছু কাজ আছে। এই সাইডটা কিছু লাইট জ্বলবে, এই যে উপরে কিছু লাইট আছে, এই লাইটগুলো এই প্যানেলে কন্ট্রোল করবে। এটার ভিতরটা আপনাদেরকে আমি দেখাই এক এক কইরা। এটার ভিতরে কিছু কাজ আছে, এই কাজগুলো কিভাবে ওয়্যারিং করতে হবে, তারগুলো কিভাবে টানা হয়, কিভাবে সাপ্লাই দেই, লাইট কিভাবে অন হইব, এ বিষয়ে আপনাদের কিছুটা হইলো ধারণা নিতে হবে। সব সময় মনে রাখবেন, কারেন্টের কাজ করলে আপনাকে ড্রয়িং এবং পাশাপাশি কাজ দুটোই শিখতে হবে। এই প্যানেলটার জন্য আমরা যে লাইনটা দিছি এটা হলো 3 পেজ, কেবল সাইজ হলো 16 mm। এটা এমএসবি থেকে সাপ্লাই হইব এই প্যানেল পর্যন্ত। প্যানেলের থেকে সরাই দেব বিভিন্ন লাইটিংয়ের জন্য, আইসোলেটারের জন্য। কেবলটা জয়েন দিছি এই বেকারের জন্য 32A এই বেকারটা। এটার জন্য যেই ক্লিপগুলো আছে এটাকে বলা হয় কেবল আপ। এই কেবল আপ আপনার এরকম তার একটু কাইটা পরিষ্কার করে নিতে হইব। তখন আপনি এইভাবে মাপ মতো এটা দিলে এই যে এরকম বসে যাবে। এটার কোন মাপ আছে এখানে দেখতে হবে। এখানে আছে 25, 10, 16। এই সাইডে আবার দেখতে হইব আপনার। এরকম দেখা যেটার সাথে মিলে ওটার গার্ডে আপনি এভাবে বসায় দিবেন। বসায় যে সময় আপনি চাপ দিবেন তখন এটা মজবুতভাবে বসবে। আমরা যেহেতু ইনকামিংয়ের লাইনটা দিছি এটা 3 পেজ, এটা হলো নিউট্রাল, এটা হলো আর্থিং। এই যে একটা বার আছে, এই বারের মধ্যে এক জায়গায় প্রবেশ করাই দিলে এটি সম্পূর্ণটাই আর্থিং থাকবে। তো এখান থেকে আবার আউট গোয়িং হয়েছে, এই আউট গোয়িং হইয়া এটা হলো আরসিবি। এই বেকারের তেনে এই আরসিবির ভিতরে প্রবেশ করছে। আরসিবির হলো 40A। এটা অটো, কোনো কিছু সমস্যা হলে এটা এরকম ট্রিপ করবে। এটার থেকে বাইপাস হইয়া এমসিবির ভিতরে প্রবেশ করছে। এটা হলো এমসিবি 32, C32। এখন আর্থিংয়ের জন্য, আর্থিংটা যে পুরো বোর্ডটার মধ্যে পাবে এর জন্য এটাকে বলা হয় HTB। এই যে নিচে থেকে দেখা যায় একটা সবুজ তার বের করা হয়েছে, কালারিংটি উপরে দেওয়া হয়েছে, সবুজের জন্য নিচে দেওয়া হয়েছে। এটা 3 পেজ। তো এখান থেকে আপনার লাইনগুলো এই কানেক্টরে সাপ্লাই হইব। প্রথম হইব এই এমসিবি থেকে আছে কানেক্টর। কানেক্টর আপনি দেখতে হইব কোডটার জন্য কত আছে। এখানে আছে দেখেন C6। কানেক্টরে আপনি 3 সেট করতে পারবেন। এটি কিন্তু আপনি টাইমার সেট করে দিতে পারবেন। ডিজিটাল টাইমারেরও কানেক্টর আছে। এটি হলো ম্যানুয়াল। ম্যানুয়ালটা যেটা আমরা এই যেভাবে ঘুরাইলে এটা টাইম সেট হইব এইভাবে। আরেকটা আছে হলো গিয়া অটো, যেটা ওটা আপনার বাটন আছে 4-5টা। ওটার মধ্যে আপনার মিনিট, সেকেন্ড, টাইম সবই সেট করতে পারবেন। এটা তো সেম, তবে এই কানেক্টরগুলো দেওয়ার কারণ হইলো আপনি যদি 10টা লাইট একসাথে অন না করে যদি 5টা অন করতে চান, যেমন এক জায়গায় 10টা লাইট আছে, আপনি চিন্তা করতেছেন এখানে আমি 5টা জ্বলায় রাখবো আর 5টা অফ রাখবো। আপনি 2 টাইম সেট করে দিতে পারবেন। সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত, 12টা থেকে সকাল 7টা পর্যন্ত। আপনি যদি চান যে দিনও আমি অন করে রাখুন সেটাও পারবেন। এই জন্যই এই টাইমারগুলো সেট করা হয়। এই টাইমারের এবং কানেক্টরের ভিডিও আরেকটি ব্লকে দেখাবো আপনাদেরকে, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।